সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব নারায়ণগঞ্জের পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে যুক্ত হবেন সহকর্মী শরীফ সুমন। সুমন, নারায়ণগঞ্জে তেলের ডিপোতে কি চিত্র দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এই পদ্মা পেট্রোলিয়াম তেলের ডিপোতে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু এই ডিপোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ চলছে ট্যাঙ্কগুলির মাধ্যমে। এবং আপনাদেরকে আর করে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ জেলায় কিন্তু 4টি তেলের ডিপো রয়েছে, যার মধ্যে পদ্মা, মেঘনা এবং যমুনা। এই 3টি কোম্পানির মাধ্যমে কিন্তু সারা দেশের মধ্যে, বিশেষ করে রাজধানী ঢাকা সহ আশেপাশের 12টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে এই সকল ডিপো থেকে। আমরা জানতে পেরেছি যে এই পদ্মা ডিপো থেকে প্রায় প্রতিদিন 100 ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এই ট্যাঙ্কগুলির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এবং গত সোমবার থেকে কিন্তু ঈদের পর থেকে কিন্তু প্রতিদিনই এই 100 শতাধিক এই ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে প্রতিটি ডিপো থেকেই। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই ডিপো গুলো থেকে যে সব যাচ্ছে সেইগুলো কিন্তু এই ট্যাঙ্ক লরির মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন নৌযানের মাধ্যমে কিন্তু এই ট্যাঙ্ক লরি গুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং ফিলিং স্টেশন গুলোতে যাচ্ছে। এই ফিলিং স্টেশন গুলোর মাধ্যমে কিন্তু বিশেষ করে রাজধানী ঢাকাতে এই পদ্মা ডিপো থেকে প্রায় অর্ধ শতাধিক এই জ্বালানি তেল সরবরাহ করেছে অর্ধ শতাধিক ফিলিং স্টেশন। এবং পাশাপাশি এই নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল সহ আশেপাশের জেলাগুলোতেও কিন্তু এই ট্যাঙ্ক লরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপোর সামনে থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা একই খবর জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী খুলনার মাকসুদের কাছে। জি ধন্যবাদ। খুলনায় যে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকে প্রতিদিন 9টা থেকে 5টা পর্যন্ত তেল সরবরাহ করত বিপিসি, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে সকাল 7টা থেকে তেল বিক্রি শুরু করেছে। তো এই 2 ঘন্টা আগানোর কারণে কিন্তু এখানে ব্যস্ততা ফিরে এসেছে। আমরা এই মুহূর্তে এসেছি যমুনা ডিপোর সামনে। এখানে যদি একটু চিত্রটা একটু দেখাতে চাই, যে এখানে কিন্তু এই 2 ঘন্টা আগানোর কারণে কিন্তু সকল যারা ট্যাঙ্ক লরি, যারা বিভিন্ন জেলা থেকে এখানে তেল নিতে এসেছেন, তারা কিন্তু সকাল থেকে তেল পাচ্ছেন। এবং খুলনার যে পেট্রোল পাম্পগুলোতে আমরা গিয়েছিলাম, যে সকাল 7টায় তেল দেওয়ার কারণে তারা কিন্তু সকাল 9টার মধ্যেই তেল বিক্রি শুরু করতে পেরেছে। এতদিন কিন্তু এই ডিপো থেকে 9টায় তেল বিক্রি শুরু হতো, যে কারণে এই ডিপো থেকে তেল নিয়ে পেট্রোল পাম্পে পৌঁছাতে 11টা থেকে 12:30 বেজে যেত। সেই কারণে অপেক্ষমান যারা যানবাহন চালক ছিল তাদের কিন্তু ভোগান্তি বাড়ছিল। তো বিপিসি কিন্তু এই অস্থিরতা নিয়ন্ত্রণ করতে 2 ঘন্টা তেল বিক্রির সময়কে এগিয়ে এনে এসেছে, যেটা কিন্তু একটা প্রভাব ফেলেছে, যেটা কিন্তু পজিটিভ একটা দিক তৈরি করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের কাছে। এখানে যারা কিনা তেল নিতে এসছে তারাও কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলা আছে, এই 13টি জেলায় কিন্তু এই 2 ঘন্টা আগে তেল বিক্রির কারণে কিন্তু তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারবেন। এবং এই সিদ্ধান্তে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। এবং বিপিসি যদি এখন এজেন্ট ডিলারদের তেল সরবরাহ করে গ্রাম অঞ্চলে, তাহলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এমনটাই বলছেন এখানকার যারা কিনা ডিলার সংশ্লিষ্ট আছেন। তো এই ছিল খুলনা ডিপো থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে আমাদের প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের কাছে। সায়েম, জানাবেন সিরাজগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সায়েম। মাকসুদ, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের বাগাবাড়ি যে ওয়েল ডিপো, সেই ওয়েল ডিপোতে। এই ওয়েল ডিপো থেকে কিন্তু রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ তেল সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে কিন্তু রাজশাহী, রংপুরের ছাড়াও কিন্তু ঢাকা বিভাগের টাঙ্গাইল এবং ঢাকাতে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। সকাল 7টা থেকে এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। এবং যে ডিপো রয়েছে সেই ডিপোর কিন্তু পুরোপুরি যে সার্বিক নিরাপত্তা এবং যে তেল নিয়ন্ত্রণ, সেটা কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে। আমরা সকাল থেকে এটা লক্ষ্য করতে পেরেছি। আজকে কিন্তু এই ডিপো থেকে প্রায় 26 লক্ষাধিক লিটার তেল কিন্তু বের হয়ে পাম্পে এবং এজেন্টের কাছে চলে যাবে। সেই হিসেবে আমরা দেখতেছি 21 লক্ষাধিক লিটার ডিজেল এবং
4 লক্ষাধিক কিন্তু পেট্রোল এবং 1,36,000 লিটার কিন্তু অকটেল কিন্তু এই পাম্প থেকে কিন্তু 287টি পাম্পে কিন্তু যাবে এই ডিপো থেকে। এই হিসাবে কিন্তু আসলে যে তেলের যে সংকট সেটা কিন্তু হওয়া উচিত নয়। তারপরেও কিন্তু আমরা যে পাম্পগুলোতে দেখছি সেখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং তেলের মাঝে মাঝে সংকটও দেখা যাচ্ছে। আসলে সব মিলে কিছু অবৈধ ব্যবসায়ীরা তেল মজুত করছে বলে এই তেলের সংকট রয়েছে বলে সরকার পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলে কিন্তু এই সরকারকেই কিন্তু উদ্যোগ নিতে হবে তেলের মজুত বন্ধ সহ এই গ্রাহকদের তেল স্বাভাবিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে শাহজাদপুর ডিপো থেকে সর্বশেষ ফিক্স স্টুডিওতে অঙ্কুর আপনার কাছে। ধন্যবাদ দর্শক। ফিলিং স্টেশন এবং ডিপো থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।